বর্ণবৈষম্যবাদের চাবুক ছুটছে তখনও লকলকিয়ে, ছুটছে চাবুক বাতাসের পিঠে দাগ কেটে। আমেরিকার রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে কালো রাত মিশে যায় কালো মানুষের গল্পে। সূর্যের আলো করে না স্পর্শ সেই সব গল্প, গলির অন্ধকারে অন্ধকার লুকায়, গল্পের ভিতরে থেকে যায় অনেক গল্প। মহল্লার ইঁদুরও কখনো সখনো রৌদ্র স্নানে যায়, ভিতর সন্ত্রস্ত কালো মানুষ পুকুরে মুখ লুকায় নৈঃশব্দের আড়ালে, যায় না পানশালায়। পানশালায় মানুষ যায়, পাখি যায়, পতিতা পশরা মেলে দেয়, ছিচকে চোর নগরীর সাফাই কর্মীও যায়, আরও যায় গৃহপালিত কুকুর। শুধু কালো বুভুক্ষ মানুষ উট পাখির মতো লুকায় মুখ রাতের গভীরে। কি নির্মম পরিহাস! নগরীর ধর্মশালায়ও নিষিদ্ধ তারা, কারণ ঈশ্বর কুক্ষিগত ধর্মযাজকের হাতের মুঠোয়। নিস্তব্ধ কালো রাত হাঁটে কালো মানুষের হৃদয় গভীরে। সরীসৃপের মতো বুকে ঘষে ঘষে অস্পৃশ্য অবহেলিত তারা সমাজের সর্বস্তরে, ভোরের আলোয়, মধ্য দুপুরে অথবা গোধূলি বেলায়। সে দীর্ঘ কালো রাত দুহাতে ঠেলে আধারের বুক চিরে সূর্যের দিকে হাত বাড়িয়ে দৃপ্ত পায়ে হেঁটেছিল এক অগ্নিমানব। সিংহের মতো ক্ষিপ্রতা ছিল সেই যুবকের পায়, দুহাত ঊর্ধ্বে ছুঁড়ে আকাশ ছুঁয়ে দেয়। এই যুবকটি দেখেছিল স্বপ্ন, দীপ্ত কণ্ঠে বলেছিল, আই হ্যাভ এ ড্রিম। যুবকটির কণ্ঠ মাধুর্যে বাগ্মিতায় পিছু পিছু হেঁটেছিল দুর্গম পথ, পাইন বৃক্ষের মতো উঁচু করে মাথা, সব শুদ্ধ চিন্তা, সাদামরের মানুষ, সারিবদ্ধ, ঋদ্ধ, সংযত। তিনি যেন সেই হ্যামিলনের বংশীবাদক। তার বিশ্বাসে বলিয়ান হয়ে উঠে দাঁড়ালো এক নতুন পৃথিবী, নিপীড়িত মানুষের স্বপ্নের পৃথিবী। এই যুবকটি স্বপ্ন দেখেছিল জর্জিয়ার পাহাড় চূড়া থেকে কলোরাডোর সমতল ভূমিতে প্রত্যেকটি মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে থাকবে আবদ্ধ। এই যুবকটি স্বপ্ন দেখেছিল মানুষের স্বাধীনতা। এই যুবকটি স্বপ্ন দেখেছিল বিশ্ব মানবতার। এই যুবকটি স্বপ্ন দেখেছিল মিসিসিপি, যেখানে অন্যায় অত্যাচারের বিভীষিকার মাত্রা ছাড়িয়েছে, সেখানে একদিন স্বাধীনতা আর সুবিচারের নন্দন কানন রচিত হবে। এই যুবকটি স্বপ্ন দেখেছিল একদিন অ্যালাবামায় কৃষ্ণাঙ্গ বালক বালিকারা শ্বেতাঙ্গ বালক বালিকাদের সাথে হাতে হাত মেলাবে ভাই বোনের মতো। প্রলম্বিত উচ্চারণে বলেছিল বারংবার, আই হ্যাভ এ ড্রিম। এই যুবকের স্বপ্ন ছিল জ্যোৎস্নার মতো ধবল, সমুদ্রের মতো গভীর, পাহাড় সমান উঁচু। সেই বিশ্বাসে তিনি ফিরে যেতে চেয়েছিলেন দক্ষিণে। স্বপ্ন দেখেছিলেন একদিন স্বাধীনতার ঘণ্টাধ্বনি বেজে উঠবে পেনসিলভেনিয়ার পাহাড়ে, তুষারাচ্ছাদিত কলোরাডোর মাটিতে, ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অরণ্যে, পথে পথে স্বাধীনতা অবশ্যই জয়ী হবে পাথুরে পর্বতে, টেনেসির দৃষ্টিনন্দন পাহাড়ে, মিসিসিপির প্রতিটি টিলায়। এই স্বপ্নের হাত ধরে তিনি হেঁটেছিলেন বিনিদ্র রজনী। আততায়ীর নির্মম বুলেটকে উপেক্ষা করে রক্ত শপথ নিয়ে বলেছিলেন একদিন ঈশ্বরের সব সন্তানেরা মানুষ হিসেবে গণ্য হবে, অন্য নয়। কালো, সাদা, ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, ইহুদি, নাসারা হিসেবে নয়, ঈশ্বরের সন্তান হয়ে একত্রে করবে বসবাস। এবং তিনি বলেছিলেন, অবশেষে প্রাচীন নিগ্রোদের প্রাণের সুরে বলবো, আমরা মুক্ত, অবশেষে আমরা মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে আমরা মুক্ত। উই আর ফ্রি অ্যাট লাস্ট, উই আর ফ্রি অ্যাট লাস্ট, উই আর ফ্রি at last.